ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। এপিসোডটা শুরু করার আগে বলবো, যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনারা এই একটা চ্যানেলে আপনারা জ্যোতিষ, তন্ত্র, বাস্তু সমস্ত কিছু কিন্তু একটা চ্যানেলে, এই একটা এপিসোডে কিন্তু আপনারা সমস্ত কিছু প্রবলেম কিন্তু সলিউশন পেয়ে যাবেন। তাই বারবার করে একটা কথাই বলবো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যত বেশি সংখ্যক পারবেন শেয়ার করবেন, যাতে সবার কাছে আমি আমার বক্তব্যটা তুলে ধরতে পারি। তাই আজকে দেরি না করে সব প্রথমে হলো, আজকে যে নতুন এপিসোড নিয়ে আলোচনা, সেই এপিসোডে হচ্ছে দুর্গা পুজো আমাদের সামনে যা আসছে, সেই দুর্গা পুজোকে সামনে রেখেই আজকে এপিসোডটা আলোচনা করব। এই দুর্গা পুজোতে আমাদের অনেক কিছু গুপ্ত বিদ্যা আছে, সেই বিদ্যা প্রয়োগের দ্বারা কিন্তু আপনি আপনার জীবনে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে পেতে পারেন। তাই এপিসোডটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। সামান্য টোটকা, সামান্য গুপ্ত বিদ্যা প্রয়োগের দ্বারাই কিন্তু আপনি আপনার জীবনে, আপনার বাড়ি ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারবেন। সর্বপ্রথমে বলবো আজকে এপিসোড নম্বর 1-এ বাস্তু নিয়ে। কারণ আমরা সকলে জানি বাস্তু হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় একটা অধ্যায়। বাস্তু যদি ঠিক না থাকে জীবনে কোনো কিছু ঠিক হবে না। সে আপনি যতই আংটি পড়ুন, যতই পাথর বা যতই দামি স্টোন পড়ুন না কেন, যতই কবচ পড়ুন না কেন, যদি বাস্তু ঠিক না থাকে আপনার জীবনে সব কিছু কিন্তু বৃথা। তাই বাস্তুকে দুর্গা পুজোর সময় কি গুপ্ত প্রয়োগ করলে বাস্তু ঠিক হবে, এটা খাতা পেন বার করে নিন, ভালো করে লিখে নিন। কি করলে আমার বাস্তুটা দুর্গাপুজোর সময় ছোট্ট একটা গুপ্ত বিদ্যা প্রয়োগের দ্বারা কিন্তু আপনার বাস্তু ঠিক হতে পারে। তার জন্য লাখ লাখ টাকা খরচা করার দরকার নেই। যখন মনে করেন হাতে দুটো টাকা পয়সা আসছে, তো অবশ্যই ফোন করে তা আপনার বাস্তুর কাজটা করে নেবেন। কিন্তু আপাতত আপনারা বাস্তুতে ঘুমাতে পারছেন না, রাতে ভুলভাল চিন্তা স্বপ্ন দেখছেন, বাড়িতে অঘটন ঘটছে, আকস্মিক মৃত্যু হচ্ছে, আকস্মিক দুর্ঘটনা হচ্ছে, বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তিতে ভরে গেছে, বাড়িতে কারোর শরীর স্বাস্থ্য ভালো থাকছে না, চিরদিন মানসিক শান্তি অবসাদে, চিরদিন মানসিক শান্তিতে থাকতে পারছে না, মানসিক অবসাদে ভুগছেন, এমনকি যে কর্ম করতে যাচ্ছেন সেই কর্মটাও কিন্তু সাকসেসফুল হচ্ছে না, মনে করতে বাস্তুতে দোষ আছে। এই বাস্তু দোষ থেকে কীভাবে আপনি রক্ষা পাবেন? এই ছোট্ট একটা গুপ্ত বিদ্যার দ্বারাই কিন্তু আপনি বাস্তু আপনার রক্ষা করতে পারবেন। তার জন্য আপনার লাখ লাখ টাকা খরচা করার বা কোনো দরকার নেই। কি করতে হবে? খাতা পেন বার করে ভালো করে লিখে নিন। দুর্গাপুজো, যে আগামী দুর্গাপুজো আসছে, এই দুর্গাপুজোতে আমরা কি করব? ষষ্ঠীর দিন, মানে ষষ্ঠীর দিন যখন আমাদের বিকালে বেলতলায় যে বোধন আমন্ত্রণ অধিবাস হয়, তখন থেকে শুরু করে নবমী মানে দশমী বিসর্জনের দিন পর্যন্ত ক্রিয়াটা আছে। সেই ক্রিয়ার ছোট্ট একটা ক্রিয়াটা কি? ষষ্ঠী দিন বিকালে কিন্তু সব জায়গায় পুজো মণ্ডপে বলুন, বাড়িতে মা দুর্গার প্রতিমা চলে আসে। কোনো বাড়িতেও আপনি কোনো বাড়ি যেখানে দুর্গা পুজো হচ্ছে সেখানে গিয়েও ক্রিয়াটা করতে পারেন, বা পুজো মণ্ডপেও আপনি ক্রিয়াটা করতে পারেন। কি ক্রিয়া? তার আগে কি করতে হবে? আপনাকে ছোট্ট একটা রথ কিনতে হবে। কাঠের রথ হয়, কাঠের রথ কিনতে পারেন, ছোট একটা কাঠের রথ কিনে নেবেন। রথটা কিনে নেবেন, সেই রথটাকে কী করতে হবে? রথটাকে যেন চারিদিক দিয়ে কভার করে ঢাকা থাকে, কাঁচ দিয়ে ঢেকে রাখতে পারেন। কাঁচ দিয়ে ঢাকা একটা ছোট একটা কাঠের রথ কিনবেন। সেই রথটা কাঠ দিয়ে যে ঢাকা আছে, চারপাশে ঢাকা থাকবে, উপরটা ওপেন থাকবে। সেই রথটাকে কী করতে হবে? কাঠের রথটাকে যদি কাঁচ দিয়ে এখন না ঢাকতে পারেন, আপাতত কাঠের একটা রথ কিনে নিন। সেই রথটাকে কী করবেন? মা দুর্গার চরণে ষষ্ঠীর দিন বিকালে রেখে আসবেন। বোঝা গেল? ছোট্ট একটা কাঠের রথ কিনে নিয়ে মা দুর্গার চরণে ষষ্ঠীর দিন বিকালে রেখে আসবেন। পুজো মণ্ডপেও রথটাকে রাখতে পারেন, বা যেই বাড়ি দুর্গা পুজো হচ্ছে সেই বাড়িতেও রথটা রাখতে পারেন। অবশ্যই রথের মুখটা যেন পূর্ব দিকে মুখ করে থাকে, বা উত্তর দিকে মুখ করে থাকে। মনে রাখবেন, রথের মুখটা যেন পূর্ব দিকে মুখ করে থাকে বা উত্তর দিকে মুখ করে থাকে। বোঝা গেল কি বললাম? একটা ছোট একটা কাঠের রথ কিনে আনলেন, রথটা যেন অবশ্যই মা দুর্গার চরণে রাখবেন। সেটা ষষ্ঠীর দিন বিকালে গিয়ে রাখতে পারেন, বা সপ্তমী দিন সকালেই কিন্তু আপনাকে রাখতে হবে। যখন দেবীর পুজো শুরু হবে তার আগেই কিন্তু রথটাকে রেখে আসতে হবে, মানে ষষ্ঠীর দিন বিকালেই আপনি রেখে আসবেন। রেখে আসলেন, ষষ্ঠীর দিন পুজো শুরু হলো, বিকালবেলা থেকে শুরু হলো, সপ্তমীর দিন পুজো শেষ হলো, অষ্টমীর দিন পুজো হলো, নবমীর দিনে পুজো হয়ে গেল, দশমীর দিন যেদিনকে মা বিসর্জন হবে, বিসর্জন হওয়ার পরে সেই রথটাকে আপনার বাড়িতে নিয়ে আসতে হবে। বাড়িতে নিয়ে এসে ঠাকুর ঘরেও রথটাকে রাখতে পারেন, বা আপনার ডাইনিং স্পেসেও রথটাকে রাখতে পারেন। এই রথটা যখন থেকে আপনার বাড়িতে রাখলেন, তখন থেকে কিন্তু আপনার বাড়িতে সুখ, শান্তি, সৌভাগ্য কিন্তু বৃদ্ধি হতে বাধ্য। এটা 100 কেন 200%
গ্যারান্টি সহকারে আপনাদের বলে রাখতে পারি, এটা হচ্ছে একটা সম্পূর্ণ গুপ্ত বিদ্যা। রথটা অবশ্যই যেদিনকে বাড়িতে রাখলেন আপনার বাস্তু দোষও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু তার সাথে একটা কথা বলে রাখি, সম্পূর্ণ বাস্তু দোষ কিন্তু নিবারণ যদি করতে হয়, সম্পূর্ণ বাস্তু দোষ থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে নাম একটাই, তান্ত্রিক রুদ্র। অবশ্যই ফোন করে বাস্তুর প্রতিকারটা তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে, তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে বাস্তু দোষ খণ্ডনের কাজটা করিয়ে নেবেন। আপাতত দুর্গাপুজো যে আসছে, দুর্গাপুজোর মধ্যে এই সামান্য একটা ছোট্ট গুপ্ত বিদ্যার দ্বারাই কিন্তু আপনি আর বাস্তুতে সাময়িকভাবে কিন্তু রক্ষা পেতে পারেন। মনে রাখবেন যে মা দুর্গা চায় তো সব কিছু সম্ভব হতে পারে। তাই আশা করি সবার আজকে এপিসোডটা ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওম জয় মা জগদীশ্বরী।